পরিকল্পনা চুরি করি আমার গেটের সামনে আপনি গেট বানাচ্ছেন, এটা কি অন্যায় না মিয়া ভাই? গেটের আবার আগে পড়ে কি? হ্যাঁ, ওই দিক থেকে ঢুকলে আমাদের টাকে, আর এই দিক থেকে ঢুকলে তোমাদের টাকে। অসুবিধা কি? হ্যাঁ, আমি শেষবারের মতো অনুরোধ করতেছি, গেট বানান বন্ধ করে দিয়ে দেন। না, গেটের কাজ চলবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা গুরুজির কাছে যাবো, গুরুজি এর বিচার করবি। যাও যাও তোমরা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ছোট ভাই। আরে তুই এসেছিস রুমালি? জি আমি। ও ভালো করেছিস। ওই ছোট ভাবিকে একটু সাহায্য করতে এলাম। কি সাহায্য? আপনি নাকি আজ জ্যোতিষ বাবাজিরে দাওয়াত খাওয়াবেন বলেছেন, হ্যাঁ। ওই রান্না বান্না একটু সাহায্য করতে ও এলাম। আচ্ছা, তো রান্না করে ঢোকার আগে আমার চোখে একটু সুরমাটা লাগাই। যে কি রে, এসেছিস? এসেছি ভাবি, ওই ছোট ভাইয়ের চোখে একটু সুরমা লাগাই দিলাম। ভালো করেছিস। তা আজ কি রান্না করবে মাগুরি? আপনি যেমন বলবেন সেভাবে করব। তুমি ইলিশ মাছ রান্না করবে, বুঝলে? ইলিশ মাছটা আনারস দিয়ে রান্না করবে, ঠিক আছে। যেন স্বাদের হয়। যে ছোট ভাবি, আমি আবার আনারস দিয়ে ইলিশ মাছ খুব সুন্দর করে রাঁধতে পারি। হ্যাঁ, ঝাল মশলা ঠিক মতো দিও, বাবা হুজুর খেয়ে যেন মজা পায়। ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ব্যাপক হাঙ্গামা হয়ে গিয়েছে। কি হয়েছে? ব্যাপক হাঙ্গামা হয়ে গিয়েছে। কি হয়েছে? আরে কি করতেছেন? কি বলতেছি যে ব্যাপক হাঙ্গামা হয়ে গিয়েছে। কিছু বল না। হাঙ্গামা হয়ে গিয়েছে। ভাষার গা আর গয়না পারবিন কিলাকিলি দস্তাদস্তি করে একটা মারামারি শুরু করে দিয়েছে। কি? আমার মেয়ে ভাষানের সাথে ওইসব করেছে? তারা তো সরাসরি করেনি, আমার আর নাটার মাধ্যমে করেছে। কেন? কারণটা কি সেইটা আগে বল। আপনার মিয়া ভাই এখন পাল্টা প্রোগ্রাম পাঠিয়ে দিয়েছে, একই স্থানে এখন দুটো গেট হতে যাচ্ছে। দুইটা গেট? কিন্তু আমি তো একটা গেট বানাতে বলেছি। ও, বুঝতে পেরেছি, আরেক পার্টি হলো গিয়ে মেয়ে ভাইয়ের ছেলেরা। ও, এখন বুঝতে পেরেছি পাল্টা প্রোগ্রামের অর্থটা কি। আপনার গেটের থেকে আগায় তারা গেট বানাতেছে, বাবা হুজুর নাকি তারা প্রথমে বরণ করে নেবে। কি? আমার প্রোগ্রামিং চুরি করে বাবা হুজুরকে তারা প্রথম বরণ করে নেবে? হ্যাঁ, তা অসুবিধা কি? তিনি তো আপনার বড় ভাই, তিনি তো প্রথম। তুমি থামো তো, সবকিছু তোমার চাইনিজ না গলা বানা। চল আপনি চল। দেখেছিস কিসের মধ্যে আছে? চাইনিজ নাক কারে বলে রে নন্দী? ভাবি, ওই বুসা নাকরে চাইনিজ নাক বলে। সি সি সি, আমার এত সুন্দর নাক রে চাইনিজ নাক করছে? না ছোট ভাবি, তোমার এত সুন্দর নাকরে বলে কিনা বুসা নাক। আসলে ছোট ভাই চোখ নষ্ট হয়ে গিয়েছে। চলো যাই রান্না করে। চল। হায়রে কথায় বলে, কি বলতেছে? হায়রে কথায় বলে, গাছে বেল পাকিলে তাতে কাকের কি? উপর দিকে থুতু দিলে নিজের মুখেই কি হয়েছে? থুতু করে। কি হয়েছে? শুনলাম বিরাট হাঙ্গামা। এখন তো দেখতেছি সঙ্গীতের আসর। আব্বা, আপনি আমার আব্বা। আব্বা, আপনার সম্মান রক্ষার্থে আমি আমার নিজের জীবন বাঁচিয়ে রেখেছি আব্বা। সম্মান তো মনে হয় রাখতে পারো নাই, ওইদিকে তো গেটের কাজ পুরা দমে চলিতেছে। হ্যাঁ আব্বা, সেই জন্যই তো আব্বা আপনাকে সংবাদ দিছি যাতে আপনি আসেন। নিজের সম্মান তো নিজে রক্ষা করা উত্তম না আব্বা? আপনি যান যান, হট আউট করেন। এই মেয়ে ভাই, ওই ছোট মেয়ে আসতেছেন, কি করবো? তারে আসতে দাও, কিছু হবে না, কিছু হবে না। আসবে। আমাদের আব্বা আদেশ করেছে, আমরা গেট বানাচ্ছি। এখানে কি হচ্ছে? হচ্ছে কি এখানে? না, হচ্ছে কি ছোট চাচা, ওইখানে যেটা হচ্ছে এখানেও সেটা হচ্ছে। একজন লোক গ্রামে আসতেছে, তার সম্মানের জন্য একটা গেটই যথেষ্ট, দুইটা গেটের প্রয়োজনটা কি? হ্যাঁ, বেয়াদবি না নিলে একটা কথা বলি ছোট চাচা, মানে একজনের সম্মানের জন্য এখন 70টা গেটও তৈরি হয়, যত গেট তত সম্মান। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু গেটের পরিকল্পনা আমার মাথায় প্রথমে এসেছে। সুতরাং আমার গেটের সামনে থাকবে, তোমাদের একটা পিছে যাও, পিছে যাও, যাও, পিছে যাও। না ছোট চাচা, হচ্ছে কি, ওই যিনি আমাকে আদেশ করেছেন তিনি হচ্ছেন আমাদের আব্বা। তিনি বলেছেন যে আপনার গেটের আগে আমাদের গেট হবে, তো সেই জন্যই তার আদেশ আমরা অমান্য করবো না। কারণ হচ্ছে কি, যিনি আমাদের আব্বা। জি ছোট চাচা, আব্বা হলো পৃথিবীতে সবচেয়ে বড় ধন, আর আব্বার চেয়ে বড় ধন এই পৃথিবীতে আর কিছু নেই ছোট চাচা। হচ্ছে কি ছোট চাচা, মানে হচ্ছে কি, আপনার যদি কিছু বলা থাকে তাহলে হচ্ছে কি আব্বার কাছে গিয়ে বলেন। আব্বা, আব্বা কি হইল আব্বা? তোমরা এখানে থাকো, আমি দেখতেছি কি করে ওটা থামানো যায়। চল যাই বসি। ভাইজান আসতেছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। আই নাটো এদিকে আসো। সালাম দিয়েছে, সালামের জবাব দাও।
ওয়ালাইকুম। খুব রাগ মনে হইতেছি। রাগের চেহারা তো তাহলে ভালোই বুঝতে পারেন না। না বোঝার তো কোনো কারণ নাই। রাগ হইলে তো বান্দরের মতো মিয়া ভাই মুখ সামনে কথা বলবেন মিয়া ভাই। উঠাই ধস্তাধস্তি না করে আসল কথাটা বলে ফেলো। আমার পরিকল্পনা চুরি করি আমার গেটের সামনে আপনি গেট বানাচ্ছেন, এটা কি অন্যায় না মিয়া ভাই? গেটের আবার আগে পড়ে কি? হ্যাঁ, ওই দিক থেকে ঢুকলে আমাদের টাকে আর এই দিক থেকে ঢুকলে তোমাদের টাকে। অসুবিধা কি? হ্যাঁ, বাবা হুজুর তো ওই দিক দিয়ে আসবেন, তখন তো আপনাদের গেটই প্রথম পড়বে। পড়লে পড়বে, তাতে অসুবিধা কি? আপনি কিন্তু গায়ের জোরে ঠেলিতেছেন, সিনিয়রিটির তেজ দেখাচ্ছেন। গতকালও হেড টেলের রেজাল্ট আপনি মানেননি। আমি শেষবারের মতো অনুরোধ করতেছি, গেট বানান বন্ধ করে দিয়ে দিন। না, গেটের কাজ চলবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা গুরুজির কাছে যাবো, গুরুজি এর বিচার করবি। যাও যাও তোমরা। ঠিক আছে। এ তো দেখছি নতুন তরিকা ধরলো। যে বড় মেয়ে, গুরুদের কাছে বিচার দিলে তিনি যা বিচার করবেন তাই তো মানতে হবে। যে বড় মেয়ে। আচ্ছা, এইটা কি জনাব মোফাক হোসেনের বাড়ি? কথা বলেন না কেন? এটি কি বিশিষ্ট কোষার মোফাক খন্দকারের বাড়ি? জি। তার কাছে আপনার কি দরকার? কোচিং শিখবেন নাকি? জি না, ওই তিনার সুসন্তান তোফা খন্দকারের ঘর কোনটা একটু দেখা দেবেন? ঘর দেখবেন? আসেন, কাছে আসেন, ঘর দেখাইতেছে, আসেন বসেন। আব্বা মারবেন নাকি? মারেন, কিন্তু মাথায় মারবেন না, সেইখানে হিটের রিয়াকশন চলতেছে। হিট রিয়াকশন? কি হয়েছে তোর বুঝায় বল দিনি। বুঝোই বলার ক্ষমতা নেই চাচা, আপনি আমার ঘরটা একটু দেখেন। চাচা, সাদা মিয়া, সাদা মিয়া, ও সাদা মিয়া, একটু বাইরে আসো। বেশি জরুরি না হলে আমাকে ডাকবেন না দুলো ভাই, আমি একটু চিন্তার মধ্যে আছি। আরে এদিকে আমার চিন্তা দূর করো, তাড়াতাড়ি আসো। বললাম যে চিন্তার মধ্যে আছি। কি হয়েছে দুলো ভাই? আমার কিছু হয়নি, তোমার ভাগ্নের কি হয়েছে দেখো, নিজের ঘর চিনতে পারতেছে না। কি রে ভাগ্নে, কি হয়েছে তোর? এখনো কিছু হয়নি, রিয়াকশন চলতেছে, কিন্তু কিছুক্ষণ পর হয়ে যাবে না। কিন্তু আপনি যেন আবার কি হন? দুলো ভাই? আপনি আবার দুলাভাই হন? তোর খারাপ দাদা, আমি তো দুলো ভাই হতে যাবো কেন? তোর বাপ আমার দুলো ভাই। ও, আপনি আমার খালু? দুলো ভাই, এ তো জায়গা মানুষ কিছুই চিনতে পারতেছে না। তুমি এক কাজ করো, ওরে ঘরে নিয়ে যাও, রিয়াকশনটা থামান যায় কিনা দেখো, যাও। হ্যাঁ চল, ঘরে চল। গুরুজি। হারেম। জি গুরুজি। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। না তেমন কিছু হয় না, এমনি আর কি। আসসালামু আলাইকুম গুরুজি। আসো আসো হারেম। বসো। জি। থাক 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 থাক, বসো। কেমন আছেন গুরুজি? আরে এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোফা হঠাৎ আমরা খুব চিন্তায় ফেলে দিয়েছে, বুঝলে? কি হয়েছে তার? আরে কি যে হয়েছে সেটাই তো অজ্ঞাত। যাক, তুমি কি জন্য এসো বলো? এসেছি গুরুজি একটা বিচার নিয়ে। আমার কাছে বিচার? আরে তোমরা হলে গিয়ে গ্রামের মাথা, আরে বিচারের দায়িত্ব তোমাদের দুই ভাইয়ের। আর যে বিচারের বাদী বিবাদী আমরা দুই ভাই, সে বিচার তো আমরা করতে পারবো না, সে বিচার তো আপনাকে করা লাগবে। ও বুঝেছি, তা কি হয়েছে বলো? হয়েছে কি ভাগ্নে, কিরম লাগতেছে এখন? ও তালি পরে আপনি হইলেন কি আমার মামা? হ্যাঁ ঠিক ধরেছিস। আর বল ভাগ্নে, কি হয়েছে বল। ভাই আমি কিছু গুছাই বলতে পারবো না মামা। আচ্ছা কিচ্ছু ঠিক আছে, পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তোর গুছায় কিছু বলার দরকার নেই, তুই আবল তাবল বল, আমি গুছাই নিচ্ছি, বল। এই
শুধু তুমি এইটুক শুনে রাখো, হ্যাঁ। ওই হাড়ির মধ্যে হাড় ভেঙে গিয়েছে। ও তার মানে বলতে চাচ্ছিস যে হাটে হাড়ি ভেঙে গিয়েছে? হ্যাঁ, এই তো তুমি ঠিক ধরেছো তা মামা। কিসের হাট, কিসের হাড়ি, মানে কে ভেঙেছে কি? ওই যে হাড়ি আপা হ্যাঁ। প্রেমের নকশি ভেঙে দিয়েছে ভরা মজলিসে। ও তার মানে নকশিয়াপা হাটে হাড়ি ভেঙে দিয়েছে ভরা মজলিসে। হ্যাঁ, তাই এটার জন্য এত পেরেশানের কি আছে? আজ বাদে কাল যেটা সবাই জানবে সেটা নকশি বলে দিয়েছে, অসুবিধা কি? এই ভাগ্নে, আকাশের চাঁদ উঠলে কি তাকে ঢেকে রাখা যায় রে? সেখানেই তো সমস্যা মামা। আকাশে কি চাঁদ নিজের থেকে উঠেছে? ওই নকশি আপা টেনে জোর করে তুলেছে। তখন থেকে নকশিয়াপা করে নকশা করতেছিস কেন? হিট খেয়ে মাথায় সিট দেখা দিলে এরকমই হয় রে ভাই। ভাই এই কলাম না মামা। আমার আর বকে না তো, আমার মাথা ঠিক নেই ফুপা। ফুপা? গোলে পরে বিয়ে করলে তুমি তোমার ফুপাই হবা মামা। মাথায় হিট খেয়ে সিট দেখা দিচ্ছে, কিন্তু হিসাব তো দেখতেছি ঠিকই আছে। এ ভাগ্নে, এই গোলে জানের কথা কেন তুললি তুই? গোলে জানের চিন্তায় তো আমারও তোর মতো দশা হবে না রে ভাগ্নে। সকালে তার কান্নাকাটি আমার এই মনটারে কেমন কাদা মাটির মতো একেবারে নরম করে তুলেছে। মামা, নারী ছলনাময়ী মামা, নারী ছলনাময়ী। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। মামা, আমি যদি হিট খেয়ে সিট নিয়ে পাবনা মেন্টালি চলে যাই, তুমি কিন্তু আয়নারে একটা কথা কবা মামা, কবা আমি তারে সত্যিই ভালোবাসিছিলাম, তা আমার অন্তর থেকে তারে ভালোবাসিছিলাম মামা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না জানিয়া গেল হাড়ির খবর। ও বাবা, আয়না জানিয়া গেল হাড়ির খবর। দয়াল বাবা আস্তে আস্তে আয়না না কর। আয়নার বাপ তোর বাপের কাছে এসেছে। আয়নার বাপ মানে ওই হারেম চাচা? ও এই হিসাব তো দেখতেছি একেবারে টনটনে। কিন্তু কেন এসেছেন মামা তিনি? তিনি কেন এসেছেন? নিশ্চয়ই আমার সাথে আয়নার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছেন মামা। চলো মামা, আমি ওনারে প্রমাণ করে দেব যে আমি আয়নারে কত ভালোবাসি। চলো মামা চলো। কি বলতেছিস? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। সবই তো শুনলেন। কার গেটটা সামনে থাকবে সে বিচারটা করে দেন, আমারটা না মিয়া ভাইয়েরটা? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর। ও বাবা, সেরকম আয়না আয়না বলে জিকির করতেছে কেন? সাদা মিয়া, সমস্যা কি? জিকিরটা থামাও। চিন্তা করবেন না দুলা ভাই, এই বয়সে সবারই একটু নিজের চেহারা দেখার প্রতি টান থাকে। তারা কেবলই আয়না দেখতে চায়। তারে খুশবুর ঘরে ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দাও, মন ভরে দেখো। আব্বা, এই আয়না সেই আয়না না আব্বা। তবে কি নিজের ঘরের আয়না? সাদা মিয়া, যে দুলা ভাই। যাও ওর নিজের ঘরে নিয়ে যাও, ওর ঘরের আয়না দেখুক। চল চল ভাই না, চল ভাই না। এই, আপনি ওর ঘরে নিয়ে যেতে সাহায্য আয়না করো। বসাইয়া দে মোর কলমের ছেলেটা যে হঠাৎ কি হলো? না গুরুজি, আমার মনে হয় কি আপনি ছেলেটার গানের স্কুল বন্ধ করে দিয়েছেন তো, সেজন্য মনে হয় মাথার দু একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা বাদ দাও। জি গুরুজি, বিচারটা আপনি করেন। আমার তরুণের সামনে মিয়া ভাই অন্যায়ভাবে নিজে একটা তরুণ বানাচ্ছে। জ্যোতিষ বাবাজিরে সম্মানের সাথে রিসিভ করার জন্য তরুণ নির্মাণের আইডিয়াটা আমার, সেইটা মিয়া ভাই চুরি করে আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি বিচারটা করেন। কিন্তু বিবাদীর অনুপস্থিতিতে বিচার করবো কি করে? তোমার মিয়া ভাই কই? আদলি মিয়া, আদলি মিয়া এদিকে আসো। সামনের তরুণটা কিন্তু আমারই হওয়া লাগবে। ছোট মেয়েরা গেছেন? হ্যাঁ এদিকে আসো। ও ঠিক আছে, মিয়া বাড়ি রাখেন। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ বলবা গুরুজি ডেকে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে। সামনের তরুণটা কিন্তু আমার হওয়া চাই। ঠিক আছে ঠিক আছে, মিয়া ভাইরা আসতে দাও। বড় মেয়ে, সত্যি আপনার ছেলেদের মধ্যে বিরাট একটা পরিবর্তন চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সম্মান রক্ষা করার জন্য তারা জীবন বাজি পর্যন্ত রেখে দিয়েছে। আহা, কি কথা, আবার বলো। ওই তারা আপনার সম্মান রক্ষা করার জন্য জীবন বাজি পর্যন্ত রেখে দিয়েছে। আহা,
আবার বলবো? না না না, এবার বাকিটা আগে পারবো। বাকিটা হলে যে ভাষণটা কি করে জানেন? হ্যাঁ, কি? এই গয়না পারভিনের সাথে হ্যাঁ। ধস্তাধস্তি কুস্তাকুস্তি পর্যন্ত করেছে। খুব ভালো কাজ করেছে। কি করেছে? ধস্তাধস্তি কুস্তাকুস্তি পর্যন্ত করে দিয়েছে। ধস্তাধস্তি করেছে শুধু দুইজন? না না, সরাসরি দুইজনে করেনি, আমার আর আদলিরে মিডিয়াম করে করেছে। আল্লাহ চেপ করেছে, আমার সম্মান রক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার এখন অনেক কাজ, আমি এখন ব্যস্ত আছি। যে কথাটা বলতে আসছিলাম, ও আসসালামু আলাইকুম, আমার এখন অনেক কাজ, আমি এখন ব্যস্ত আছি। যে কথাটা বলতে আসছিলাম সেটা বলার জন্য এসেছি, কিন্তু রাস্তার মধ্যে পাই গিয়েছি, রাস্তায় বলে ফেলি। গুরুজির বাড়ি যেতে হবে, কোনো জায়গায় যাওয়া যাবে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি থামো থামো, গুরুজির বাড়িতে যেতে হবে সেটা ভালো করে জানি, তোমার বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, বললাম। চলে চলে চলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ফুটবল, গুরুজি, এই ফুটবল আমার জীবনের একটা বিরাট জায়গা জুড়ে আছে। জানি এই ফুটবলই তোমার জীবনে সুনাম এনে দিয়েছে, আর এই ফুটবলই তোমার জীবনে সর্বনাশ ঘটিয়েছে। থাক গুরুজি, সেসব কথা আর স্মরণ করাবেন না। আরে মারেম, আসো 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 আসো, বসো বসো। থাক, 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 থাক। হয়েছে 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 হয়েছে। তোমার নামে আমার কাছে বিচারে এসে, বুঝেছো? তোমারে বিচার তো আমার করাই লাগবে। করেন, তবে আমারও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার অধিকার নিশ্চয়ই আপনি আমারে দেবেন। বলো, তোমার কি বলার আছে বল। জ্যোতিষ বাবারের প্রথম এই গ্রামে আমি আবিষ্কার করেছি, তার যত তেলেসমাতি কারবার সব আমার তত্ত্বাবধানে হয়েছে, কাজে তাকে প্রথম স্বাগতম জানাবার অধিকার আমার। ওরে, এখন কেউ যদি আকাশের চাঁদকে কারো সাথে আগে দেখে দাবি করে যে চাঁদকে আমি আবিষ্কার করেছি, তাহলে তো লোকজন তাকে ভোন্দা কাজে ভাবে হাসাহাসি করবে। আর আকাশের চাঁদটা কি? হ্যাঁ, আকাশের চাঁদের কাজ হচ্ছে জ্যোৎস্না ঢালা, সেখানে তার তত্ত্বাবধানের কোনো প্রয়োজনই হয় না। দুইটা যুক্তি করা, দুইটা যুক্তি ল্যাংড়া। আকাশের চাঁদ কারো বাড়ির উপর আসে না, সেই চাঁদকে সেবা যত্ন করার প্রশ্নই ওঠে না। জ্যোতিষ বাবা আমার বাড়িতে প্রথমে এসেছেন, আমি তার সেবা যত্ন করেছি, তাকে সেবা যত্ন করার অধিকার আমার। ঠিক আছে ঠিক আছে, রাখো তোমাদের যুক্তি পাল্টা যুক্তি। আমি বুঝতে পেরেছি তোমরা দুজনেই ওই জ্যোতিষ বাবার এই সমান শ্রদ্ধা ভক্তি করো। এবার আমার রায় শোনো। বলেন, বলতেছি বলতেছি, আরে বলেন। আঙুল তো আর কথা কবে না। তোরণ একটাও নির্মাণ হবে না, দুইটা তোরণের কাজ এখনই যে বন্ধ কর। কিন্তু তাহলে এই গুরুজিকে রিসিভ করবো নাকি? বলতেছি বলতেছি, একটা ফিতার দুই পাশে দুইজন ধরবা, আর জ্যোতিষ বাবাজি মাঝখানে ফিতা কেটে গ্রামে প্রবেশ করবে। ফিতার রং হবে সবুজ, ডান পাশে ধরবা মারেম আর বাম পাশে ধরবা হারেম। বুঝতে পারছো? তালি না মেরে তোরণ বানানো বন্ধ করো, যাও। তাহলে খাওয়ার বিচারটাও করে দেন গুরুজি। হেড টেলে আমি জিতেছি, গুরুজি আমার এখানে খাবে। সেটা ঠিক, তুমি হেড টেলের ফলাফল মেনে নাওনি কেন মারেম? জি গুরুজি, আমি মনে করেছি হেডটেলে সূক্ষ্ম কারচুপি হয়েছে। থামা, শোনো, জ্যোতিষ বাবা আজকে হারেমের বাড়িতে নেমন্তন্ন খাবে। ধন্যবাদ গুরুজি। আপনি তো আমারে কিছুই দিলেন না গুরুজি, আমারে বঞ্চিত করলেন। কেন? তোমার যে ফিতার একদিক ধরার সুযোগ দিলাম, তাতে তুমি খুশি হওনি? খুশি হও। জি গুরুজি, খুশি। এই নাটা, তোরণ বানানো বন্ধ কর। ঠিক আছে আপনি জি, তোমার ছোট চাকরিটা ভালো ভালো করে রান্না বান্না করতে যাও। কি ছোট মেয়ে, আমি যাচ্ছি। শোন নন্দী, জিনিসটা পুরো তরকারিতে ছিটানোর দরকার নাই। জ্যোতিষ বেটার জন্য যে বাটিটা খুলবি সেটার মধ্যে ছিটাই দেবি। তুমি কোনো চিন্তা করো না তো ছোট ভাবি, সব ব্যবস্থা আমি করে দেব। ধরা পড়ে গেলে কিন্তু তোর ছোট ভাই খুব রাগ করবে না, বলে দিলাম আমি। করলে করবে, তখন তুমি আমার নাম বলে দিবে। কিন্তু ওই জ্যোতিষ বেটার নেমন্তন্ন খাওয়া আমি জম্মের মতো খাওয়াই দেব, যাতে করে এই গ্রামে আর মুখ দেখাতে না পারে। চলতেছি চলতেছি, রান্না বান্না কি হচ্ছে? শুরু করেন শুরু করেন। তো কি করতেছি এটা?
ও রান্না বান্না তো করতেছেন, ছোট মেয়ে পাঠালো, ঠিকঠাক মতো যেন রান্না হয়, এই জন্য আসলাম। রান্না বান্না ঠিক মতোই হচ্ছে। শোন, জ্যোতিষ বাবার খাওয়ার সময় কিন্তু উপস্থিত থাকবি, তোর আমার দরকার পড়বে। আমারে আপনাদের কোন কাজে লাগে না বলেন তো দেখি? চাকরি করি একজনের, আর ফরমাসকারী সারা ফ্যামিলির। বেশি কথা না বলে উপস্থিত থাকতে বলেছে, থাকবা। যে থাকবো। গেট বানানোর গন্ডগোল মিটেছে? যা মিটেছে, মিটবেই তো। ওই মোফা চাচা বিচার করে দিয়েছে, সেই বিচার শেষ করে আসলাম। তো রায় কি হলো? রায় কি হবে? কেট হবে না। তাহলে তাহলে আর কি? তুই কি দেখতেছিস? আয়না, মিয়া ভাই আয়না দেখতেছি। তোমার আর আয়না দেখতে হবে না, বাদ দাও। মিয়া ভাই, আয়নায় নিজের চেহারা দেখতে খুব ভালো লাগে মিয়া ভাই। কিন্তু কিন্তু আয়নায় নিজের যে চেহারাটা দেখা যায় না, হচ্ছে কি সেটা কিন্তু আসল না, সেটা নকল। আর ওই আয়না যদি খাঁটি বেলজিয়াম কাছে না হয়, তাহলে তাতে কিন্তু মুখ বিকৃতিও দেখা যেতে পারে। মিয়া ভাই, আয়না খাঁটি বেলজিয়াম গিলাস। এ এ তোর কি লজ্জা সম্বলে কিছু নেই? হ্যাঁ, লজ্জা সম্বলে তোর কিছু নেই? তোর আমি কইছি না, হচ্ছে কি যে ওরা আমাদের অপোজিশন, ওদের সঙ্গে আমাদের সব ধরনের কানেকশন কাট হয়ে গিয়েছে। তোর কইছি না কথাটা? হচ্ছে কি তোর এটা মনে থাকে না? মিয়া ভাই, মনটাই তো থাকতেছে না, তো মনে থাকবে কি ওইটা? মিয়া ভাই, এরম সুযোগ আর পাবো না, একটু কথা বলে আসি। মিয়া ভাই, কি করছিস তুই? দেখে না, ছোট লোকের মতো করবি না। আমি তোর বড় বড় বোনের কথা মান্য করে চলবি, জীবনে বড় হতে পারবি। মন যা চায় তাই যদি করতে না পারি, বড় লাভ কি বউ? মন তোমার এখন যারে চাই, পরে দেখবা সে আসলে 2 নম্বর। তুই একবার ঠকলে অসুবিধা নাই বউ, না ঠকলে আসল চিনবো কি করে? দেখো গানাবু, তোমাকে রে পাওয়া না পাওয়ার মধ্যে আমি আর নাই, আমি গেলাম। আরে দাঁড়া, আব্বা আসুক, বিচারের রায় কি হবি শুনে তারপর যাতে গেট ঠিক করে দেবি না। এই গেট বন্ধ করেন, এই গেট বানানো বন্ধ করেন। এই বিচারের রায় হয়ে গেছে, তোমাকে রেট থাকবে না। এই গেট এখন ফিতায় পরিণত হয়ে গেছে। আমি গেলাম। হইল সব কষ্ট বৃথা। থামেন, স্লোগান বন্ধ করো। স্লোগান বন্ধ, তাহলে কাজ শুরু করো। এবার শুরু করো। আমাদের গেট বন্ধ, ওই গেট বন্ধ। গেট এখন ফিতায় উদ্ধারণ করেছে। হুয়া 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 হুয়া